নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিএসসি দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে এবং ফুড এসআই নিয়ে আমরা কিছু কথা বলবো। ফুড এসআই ইম্পর্টেন্ট কথা বলবো। ওকে, ভিডিওটি লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে। আর তোমাদেরকে বলছি যে দেখো, উই ওয়ান্ট জাস্টিস, মানে আরজি করে যে ঘটনাটা হয়েছে তোমাদের সবাইকে কিন্তু সাপোর্ট করতে হবে। ওকে, এবার আমাদের পয়েন্টে চলে আসি। প্রথমত আমরা নোটিশটি যথাযথ দেখে নিই, তারপর আমরা ফুড এসআইয়ের উপরে আসবো। ওকে, দেখো তোমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ডেট কিন্তু 21 আগস্ট 2024। ওকে, নোটিশ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2019 এর রিকোয়ারমেন্টে। ওকে, এবার আমি যদি এতটা পড়তে যাই অনেকটা সময় লেগে যাবে, আমি তাড়াতাড়ি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে তোমাদের প্যানেলটা ছিল আইসিডিএস 2019, তাকে সেটা সেই প্যানেলটা কিন্তু এক্সটেন্ড করে দিয়ে 30/1/2025 অবধি তোমাদের কিন্তু বৈধ করে দেওয়া হচ্ছে। ওকে, এবার আমরা নেক্সট নোটিশের উপরে চলে আসি। দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2021। ঠিক আছে, পার্সোনালিটি টেস্টের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে 2 সেপ্টেম্বরে 2021-এর যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল তার, আর এবং এর সমস্ত রকম তোমরা কিন্তু আপডেট, যেমন তোমাদের ইনফরমেশন আপলোড সবকিছু তোমরা কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? দুটি আপডেট দিয়ে দিলাম। এবার আমরা চলে আসি ফুড এসআইতে। দেখো, ফুড এসআই কেস উঠার কথা ছিল 31শে জুলাই। আগে আমি গেলাম না, আগে অনেক ঘুরেছি, অনেক কিছু হয়ে গেল, 4 মাস থেকে 5 মাস হয়ে গেল। ফুড এসআই কিন্তু উঠার কথা ছিল 31 জুলাই। 31 জুলাই থেকে আজকে আগস্টের আমরা শেষের দিকে চলে আসলাম। ওকে, আগস্টের আমরা একদম শেষে চলে আসলাম। আজকে হচ্ছে 22 আগস্ট। 22 আগস্টে এসে এখনো পর্যন্ত কোনো রকম কোনো হিয়ারিং ডেটের খবর নেই। দেখো, যেটুকু আমি তোমাদেরকে বলছি, এর আগে জাজ চেঞ্জের জন্য কিন্তু সমস্যা হচ্ছিল। এবার কেসটি তো অ্যাডভোকেট তুলতে পারলো না, এবার শুনছি আবারও জাজ চেঞ্জ হবে। তার মানে এই মন্থে, এই আগস্ট মাসে এই কেস তোমাদের উঠবে না। এই দেখো, এমনিতে সবাই বলছে নিয়োগ হতে 2-3 বছর লাগবে, তাহলে কেসটা যদি 2-3 বছর লাগে, নিয়োগ হতে 2-3 বছর লাগে, তাহলে কবে হবে? এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি যে দেখো, এখন বর্তমানে আরজি করের ঘটনাটা খুব গরমাগর্মি এবং সবাই সিএম এর, আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতে চলেছে। এখন এই কেস উঠা ইম্পসিবল। এবার আমি তোমাদেরকে বলছি, তোমরা রি এক্সাম চাও, তোমরা রেজাল্ট চাও, এটা ফ্যাক্ট না। তোমরা রি এক্সাম চাও, রেজাল্ট চাও, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কেস। দেখো, কেসটাকে আমাদের কি করে মেটানো যাবে, এটা হচ্ছে সব থেকে বড় উপায়। এবার দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যারা ফুড এসআই অ্যাসপিরেন্ট আছো, আমি সবাইকে বলছি, ফুড এসআই কেন, ডাব্লিউবিপি, কেপি, তোমরা যে কোনো বিভাগের থাকো না কেন, তোমরা যারা চাকরির জন্য লড়তে চাও, এখন চাকরি পেতে গেলে লড়তে হবে। আমি তোমাদের জন্য একটা গ্রুপ বানিয়েছি, ডেসক্রিপশনে দেখো লিংক আছে, চাকরির লড়াই বলে। চাকরির লড়াইয়ের নিচে দেখবে লেখা আছে, তার নিচে দেখবে লিংক আছে, ওই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হও। তোমরা রি এক্সাম চাও, রেজাল্ট চাও, সেটা ফ্যাক্ট পড়ে না। ফ্যাক্ট পড়ে কেসটা কি করে আমাদের মেটানো যাবে, এবং আগামীতে আমাদের যদি চাকরি নিয়ে কোনো রকম ভবিষ্যতে সমস্যা হয়, এই গ্রুপেই আমরা সদস্যদের সাথে একসাথে মিলে আমরা লড়াই করব। তার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে চাকরির লড়াই গ্রুপটিতে জয়েন হও এবং বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে তোমাদের সবসময় অথেন্টিক আপডেট দেওয়া হয়, এবং ভিডিওটিকে শেয়ার করো আর গ্রুপটিকে শেয়ার করো, জয়েন হও। ধন্যবাদ।